ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে এমন একটি ঘটনা ঘটেছে যা এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন একে একে খামেনির কফিনের সামনে শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন প্রত্যেকের সামনে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এগুলো শুধু ধর্মীয় তিলাওয়াত না, বরং কূটনৈতিক ভাষায় পাঠানো সাংকেতিক বার্তা। যদিও ইরান সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। সবচেয়ে বেশি আলোচনায় আসে সৌদি আরবের প্রতিনিধি দল। তাদের সামনে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। এই আয়াতে বদর যুদ্ধের কথা উল্লেখ রয়েছে, যেখানে সংখ্যায় ছোট মুসলিম বাহিনী আল্লাহর সাহায্যে বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেন। কাতারের প্রতিনিধি দলের সামনে সূরা আল ফাতের 2 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। এর অর্থ হলো, যাতে আল্লাহ তোমাদের অতীত ও ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন, তার অনুগ্রহ পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। অনেক পর্যবেক্ষক মনে করেন মধ্যস্থতাকারী হিসাবে কাতারের ভূমিকাকে ইঙ্গিত করেই এই আয়াত বেছে নেওয়া হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে তুরস্ক, পাকিস্তান, রাশিয়া, লেবানন, হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি